والعاقبة للمتقين خالق السماوات والأرضين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরেকটু মহব্বত করতে, কারণ আমরা নবী হাজির নাজির নবী, ঠিক না? না মরা নবী? আমরা নবী জিন্দা নবী, সশরীরে হাজির হইতে পারেন নবী। নামাজের আদব হইল আপনি আল্লাহকে না দেখলেও এমন ভাবে দাঁড়াবেন যে আল্লাহ আপনাকে দেখতেছে। আর দরুদ ও সালামের আদব হইল আপনি নবীকে না দেখলেও আপনার ঈমান হবে নবী আপনাকে দেখতেছে, ওই দরুদ সালামই কবুল হবে। বুঝতে পারছেন? যে সালাম আপনি দিলেন আর আপনার ভিতরে আকীদা হলো নবী নাই, নবী দেখে না, ওই সালাম হবে গাফলতির সালাম। যেমন আল্লাহ নবী বলেন মসজিদে দুই ধরনের চোর ঢুকে, দুই চোর, একটা হইল জুতা চোর আর একটা হইল নামাজ চোর। কি চোর? নবীজির কথাই একটা চোর, আর আমরা বাংলাদেশে দুই চোর ঢুকি। কয় চোর? মসজিদে ঢুকে একটা জুতা চোর আর একটা হইল, সাহাবায়ে কেরাম বললেন নবী নামাজ আবার কেমনে চুরি করে? নবী কয় নামাজ চুরি হইলে হে যে আল্লাহরে তারে দেখে না মনে করে সে কি চোর? আরো জোরে কয় না? এরকম বহু মানুষ আছে, মানুষ দেখলে নামাজ পড়ে খুব সুন্দর করে, মানুষ না থাকলে রুকু সেজদা ভালো করে দেন বুলেটের গতিতে। কথা কয় না? আছে কিনা? নাই? নবী এটার নাম হইল নামাজ চুর। মানুষ কখন চুরি করে? ভালো মানুষও চুরি করে,
যখন বুঝে ঘরে কেউ নাই, কেউ আমারে দেখি না, দেখবেন ভালো মানুষ চুর হয়ে গেছে। আর যদি কেউ মনে করে রে আমি যে চুরি করব, কেউ আমারে দেখতেছে, মানুষ না থাকলেও সিসি ক্যামেরা আছে, তাইলে দেখবা জিনিস আর দিত না। কথা কেন? এই জন্য নামাজের আদব হইল আপনি যখন নামাজে দাঁড়াবেন আগে ইমান ঠিক করেন। নামাজে দাঁড়াইলে মুত্তাকি মুসল্লির ইমান খবরে আমি এমন জায়গায় দাঁড়াইলাম যদি আমি আল্লাহরে দেখি না, আমার আল্লাহ আমারে দেখতেছে। যখন আপনি নবীরে সালাম দিবেন এমন ভাবে সালাম দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, যেন নবী হাজির ও নাজির আপনার সালাম শুনতেছে। ওই আদবের সাথে দিবে। আচ্ছা বলেন তো, আমরা এখন যেভাবে বসছি, নবীজি যদি সামনে থাকে ভাবে বসবো? কথা বলেন, আদবটা কত বেশ কম হবে। তো নবী কিন্তু আছে না নাই? কার কাছে? সুন্নিদের কাছে। কার কাছে? নবী সব জায়গায় থাকেন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারের জানের চাইতেও আরো কাছে থাকে। সুতরাং আমরা একটু আদবের সাথে, এটা জান্নাতের মজলিস, আমরা মূলত নবীর সাথে বসছি, আল্লাহর ওলিদের সাথে বসছি। মারহাবা কোন। আমাদের ময় মুরব্বীও আমাদের সাথে আছে, যারা কবরে আছেন, তারা রুহানি জগৎ থেকে চলে আসছে। এটা বড় আদবের জায়গা। একটু শ্রদ্ধার সাথে যদি আজকে দরুদ পড়ে না, নবী যদি খুশি হইয়া যায়, আর নবী যদি বলে অমুকের জন্য খোদা আমি মাফ চাই, আল্লাহ সব গুনাহ বিনা শর্তে মাফ। ওর তওবাটা আমি নবী কবুল করতাম না, কিন্তু আপনি যেহেতু মাফ চাইছেন, আমি কোনো কথাই লাগবে না, সব গুনাহ মাফ, ইমানদারের সব গুনাহ মাফ। তাহলে আমরা তো মাশাআল্লাহ এমন কোনো গুনাহ নাই যেটা করতে পারছি না। কি কর? মা বাপের লাদ দৈন্য আছে, কথা কোন আছে না? নাই বাদ দিত। আবার গুনাহ করছেন, এখন পস্তাইতেছেন, সুযোগ যায়। এই মাহফিলে বসেন, এখানে আল্লাহর ওলি আছে, নবী আছে, আল্লাহ আছে না নাই? নবী যদি আপনার কান্দায় খুশি হয়, হয়তো নবী যদি দোয়া করে, আল্লাহ কি করবা, বাপ মা মরে গেছে, মাফ চাইবার পথ নাই, দুজখে দিবা, আমি নবী মাফ চাই, আল্লাহ সব গুনাহ মাফ। তাহলে আসুন আমরা সবাই আদবের সাথে বসি। একটু চাইফা বসবেন, পেছনে অনেকে দাঁড়াই দিছে, একটু চাইফা বসবেন। একজনকে জায়গা করলে এটা একটা ইবাদত। আল্লাহ জান্নাতে আপনার বাড়িটা আরো বড় করে দেবে। এই যে পাঁচটা মোড় দিয়ে সামনে বাড়েন না, জায়গাটা যেমন আরেকজনের জন্য ছাড়েন, ঠিক তখনই আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ওই বান্দার জন্য বেহেশতের ঘরটা একটু বড় করে দাও। একটু মহাব্বতে বেহেশতের ঘর বড় করতে রাজি আছেন না আপনারা? যার যার বেহেশত লাগবে এরা না বড় করবেন, যারা নাই এরা বেটকি দিয়ে বইতেন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ। যাদের সামনে জায়গা আছে একটু চাইপা বসে। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, বারি বারি করো রে মন, এইবারে তো তোমার না, আসল বাড়ি গোরস্তানে, আসল বাড়ি গোরস্তানে, কবর হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, জবানটা খুলে মুহাব্বতে। মুহাম্মদ ওয়া আলা আলিহি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া জাহাজে
उम्मत का हक में कर दिया है आपके हाथों, तुम्हें चाहे डुबाओ या तराओ या रसूल अल्लाह सलातन সালামুন ইয়া। এই যে শেরটা ফুরসিটা কে লিখছে জানেন না? দেওবন্দীদের সকল আলেমের পীর, সকল আলেমের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, উম্মতের জাহাজের মালিকানা আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন। এবার তুমি চাইলে বাঁচাইতে পারো, তুমি চাইলে ডুবাইতে পারো। ইয়া রাসূলুল্লাহ। তাহলে দেওবন্দ মাদ্রাসা কি ওয়াহাবিরা বানাইছিল না সুন্নিরা বানাইছিল? সুন্নিরা বানাইছিল, এই আল্লাহর ওলি বানাইছিল। কিন্তু সৌদি আরবের রিয়ালে খেয়াল হারায় কিনা লাইছে, কথা কয় না। এবার অনেক অনেক তরিকার পীরও বেশি বুঝতে গিয়া রাস্তা হারাইছে। মুরব্বীরা 14 গোষ্ঠী বলে গেছে ইয়া রাসূলুল্লাহ, এখন এরা কইটা নাকি শিরিক। এক বেটার পেটে ব্যথা হয়েছে, বেদুম ডাক্তার, ও মাই গো মাই গো মাই গো মাই গো। আমি কই দূর বেটা শিরিক হইব, বই থাক। মোল্লা কই কেন শিরিক হইতে? আমি ঘুমা, একে আল্লাহ, আল্লাহ রে ডাকতো কোনা বাপের ডাকলে অসুবিধা কি? কতক্ষণ পরে যখন আরেক বেটা কইবে ইয়া রাসূলুল্লাহ, দেখবা মৌলবীর ফেড়ো কামড় দিব, কথা কয়। পেটের ব্যথায় মানুষ মা বাপরে ডাকলে বাবা কেউ শিরিক ফতোয়া দেয় না, বাবারে ডাকলে শিরিক ফতোয়া দেয় না, নেতারে ডাকলে শিরিক ফতোয়া দেয় না, নবী ওলিরে ডাকলে শিরিক ফতোয়া দেয়। কারণ নবী ওলি হলো জান্নাতের দরজা। দরজা ছাড়া ঘরে ঢুকতে পারে মানুষ, যত নরম বেড়াই হোক মানুষ ঘরে ঢুকতে পারতো না এই বেড়া, এই দরজা ছাড়া। কি কন মানুষকে শিয়াল নি কোনো বড় বড় নৌকা আছে খামছে তলেতে ঢুকবো, ঢুকতে পারবে না। তো নরম যতই হোক বেড়া যদি ফাঁড় দিত, ফট দিত, দেখবা গুড়সি মুরসির ফাঁড় লাগিয়ে এ যাবে কানা হইয়া। মানুষ দরজা ছাড়া ঢুকতে, ঠিক দরজা ছাড়া যেমন মানুষ বেহেশতে ঢুকতে পারে না, নবী ওলি ছাড়া মানুষ জান্নাতে যেতে পারবে না। নবীদের ইতাআত আউলিয়াদের অনুসরণ না করে কেউ জান্নাতে যেতে পারবে না। নবীকেও ভালোবাসতে হবে, আল্লাহর ওলিদেরকেও ভালোবাসতে হবে। আর তাদেরকে ভালোবাসলেই আপনি আল্লাহ ওয়ালা হবেন। আজকাল মানুষ মা বাপরে বাদ দেয় না, কে লিখে দেয় না? ফিসাবের দোষ, কথা কয় না। মা বাপরে বাদ দেয় না, এর একটা বড় কারণ হইল সামাজিক ব্যাধি, শিক্ষার দোষ। আমরা দেশের স্কুল কলেজের পড়ালেখা হইল বাপে পুতে মিল্লা টান, এর নাম হইল সুখ টান, কথা কয় না। সারও তো বাপুই, উস্তাদ কিন্তু বাপ। উস্তাদ কি বাপের মর্যাদা পায়, বাপের মর্যাদা উস্তাদের মর্যাদা মা বাপ থেকে বেশি। মারহাবা কইতেন না? উস্তাদের মর্যাদা মা বাপ থেকে। একদিন সম্রাট আলমগীর উনি ওয়াজ করলে ওনার মা ওনার উপর ক্ষিপ্ত হলেন, বললেন বাবা তোমার ওয়াজটা বুঝে আসে নাই, তুমি বললা তোমার উস্তাদের মর্যাদা মা বাপ থেকে বেশি। তখন উনি মারে ধরে নিয়ে গেলেন ব্যালকনিতে, নিয়ে দেখালেন একটা সাগি মানে একটা বকরি বাচ্চা 6টা, এগুলারে নিয়ে শুয়ে রয়েছে। কিছুক্ষণ পরে একটা মাথার মধ্যে ফাড়ে, একটা ফেটের মধ্যে ফাড়ে, একটা কোমরের মধ্যে ফাড়ে। কাম্মা সাহেব দেখছো ওই যে আরেকটা মা দেখো শুয়ে রয়েছে। হ্যাঁ নিচেরটা তো মা, ফারে কেটা বাচ্চা কাচ্চা, কি নাই তার উস্তাদ নাই, কথা কয় না কি নাই। বাবা আমরা দেশের উস্তাদ তো হইল সুখটাই না উস্তাদ। আমাদের উস্তাদরা নামাজ পড়ে না, পাঞ্জাবি পরে না, পাঞ্জাবিকে তারা মস্করা মনে করে, তারা প্যান্ট শার্ট পরে, কুর্তাই পরে, ছাত্র উস্তাদে মিল্লা বিড়ি টানে। এই শিক্ষার কুপ্রভাবের কারণে আজকাল আমরা মা বাপকে সহ্য করতে পারি না। তার উপর আবার পশ্চিমা কালচারের প্রভাব।
সদর বিলিত আমেরিকার সাংঘাতিক দুষ্ট মানুষগুলা, ধর্মহীন মানুষেরা যখন আমাদের দেশের উপর তাদের প্রভাব পীর থেকে বেশি হয়ে গেছে, পীর বেচারা তো লাচার, পীর বেচারা মুরিদ সিন্নি না দিলে খাইয়াই বাঁচতে পারবে না। কারণ বেটার চাকরি নেই, আপনাকে দিনের কথা বলাই তার কাজ, এজন্য গরিবী তার গলায় উঠছে। আর ইমাম সাহেব তো বইলা লাভ নাই, তিনি তো বলতে গেলে পরগাছার মতো আপনাদের দয়ায় বেঁচে থাকা। কারণ সাধারণ মূর্খ মানুষের কথাই ইমামের ইমামতি যায় আর আয়। আলেম সমাজকে কতটা নিচে নিচে দেখছেন। আচ্ছা শুনেন, এই দেশে যার কোনো গোষ্ঠী গেতি নেই, যত বুদ্ধি ওকে সর্দারি করতে পারবো? কথা কই না, রায় দিতে পারবো? রায় দিলি তো চেষ্টা সরাইলি সরাইব না নি? দুর্বল মানুষকে গনে যত বড় বুদ্ধিমানী হোক আর বুদ্ধি গণিত না, কারণ বুদ্ধি দিয়ে জায়গা থাকতো না। কথা কয় না। কবিরাজ করে তুই সেটা এমনি দেখবো যে বুসকা বসকা বইলে দিছে হইলার কিন্তু দৌড়ুস করে ভাই আমার বাড়িতে আমি যাই গিয়া বাপরে বাপ যে বেড়া কুদছে। কথা কয় না। আজকের আলেমদেরকে কোন পর্যায়ে পৌঁছাইছে এই ব্রিটিশরা ষড়যন্ত্র করে, যে ইমামরার একমাত্র যারা মা বাবার সেবার কথাটা বলবে ওদেরও তো শক্তি নাই। আজকে সুদের ওয়াজ করতে ইমামরা ভয় করে, মাঝে মধ্যে তাকায় থাকতে হয়, কারণ সুদ যেরকম এতে একদম মুতাউল্লি সাপ। কথা কেন আছে না এরকম? অভাব নেই বাংলাদেশের মুতাউল্লি। যিনি আসলে পারলে বাবা পীরের জন্য কয়জন আসছেন? একজন এমপি, একক তো নামাজ পড়ে না, খায় পানি করে না, ফাফ এমন নাই, ওনার জন্য পাগল। আর একটা ইমাম সাহেব একজন আলেম, সে আল্লাহওয়ালা, জীবন একটা অপরাধ করে নাই, তার কথার 2 টাকার দাম নাই, সমাজে তার কোনো প্ল্যাটফর্ম নেই। জিজ্ঞেস করেন চেয়ারম্যান সাহেবের এই পোস্টে যারা, উনি যদি এই গ্রামের কোনো দ্বন্দ্ব হয়, মাখনিয়া, মর্দনপুর, শান্তিপুরে মিল্লা দরবার লাগলে ইমাম সাহেবের কুত্তদের জিগাইতো না, আবুল কালাম আজাদ সাহেব যত বড় আলিম হোক জিগাইতো না। আরে জানিস না, আসমানের মানুষ। কথা কয় না? আমার নবী কিরকম ইসলাম আনছেনি? আরো জোরে বলেন। যখন বাবা ষড়যন্ত্র করে সৎ মানুষগুলাকে সমাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আলেম ওলামাকে যখন ধ্বংস করে দেওয়া হয়েছে, তখন এই সমাজের মধ্যে পশ্চিমা প্রভাব বেড়েছে। আমাদের দেশের যুবকেরা মক্কা যাইতে চায় না, মদিনা যাইতে চায় না, জীবন বাজি রাইখা ইতালি যাওয়ার জন্য দৌড়ায়। আমি চিন্তা করলাম, কিরি পোলা পানি তো পাগলি শিখে, মা বাপরে যাইতে ধরে লাখো পারলে আমার বিট বিচ্ছা তো এক বেড়ে গেছে, বেড়ার মাত্র 200 টাকার ভিড়, কই দিবিচ্ছে আমার বিদেশ পড়া। অর্থাৎ পারতেছে না, মা বাপরে খাইয়ে ফেলিতেছে। তখন একটা গবেষণা করে দেখলাম আসলে কি, আসল কি জানেননি? আসল বেমার হইল বাবা হামসে বড়া কোন হ্যায়। কারণ সাথের এটা যেটা ছিল, এটা কেমনে কেমনে জানি ইটালি গেল, লক্ষ লক্ষ টাকার মালিক হইলে এখন দেখা যায় দেশের মধ্যে আসলে এর পিছনে ফুরে নিতে লাইন দেয়। কথা কয় না? চেয়ারম্যান সাহেব একটা সালাম দেয়, কিরে আয়ো আয়ো আয়ো, ওটা আমেরিকার তাইছো, কিরকম লাগে তোমার ইটালিটা? যে কুত্তা দিয়েও জিগাইছে না, এত দাম বেরিয়েছে, এই জন্য এরও নেশ হয়েছে। ওরে মান হইতে গেলে ইটালি যাওয়ান লাগবে, নাহলে দাম পাইতাম না। আব্বা মোর ইয়ার বাস ইটালি যাই ওই গেছে কেনা। এই যে জীবন বাজি রাখতেছে, মূলত কেন রাখতেছেন? হেডামের লেগিয়া। ধর্ম চর্চার আর এখন কোনো মূল্য নাই, এখন খালি পয়সা চর্চার মূল্য। ওই দিন একজন লোক আসছে গাড়ি ঠাড়ি লইয়া, আমার ছোট ভাই প্রিন্সিপাল মানুষ, হা করে তাকে রয়েছে। আমি যে হা করে কি দেখো, আমি তো ভালো করে বাতি খাইতে পারি না, আর আমার ছাত্র গাড়ি লইয়াছে। ভালো ভালো না, ফুস ফাঁস ভুম বাম ঘুরাইতেছে। কারণ এর রোজগারি বেটার থেকে অনেক বেশি, কারণ উস্তাদের কদর এই দেশে নাই। শিক্ষকের কোনো দাম আছে দেশে? 2 টাকার দাম নাই। শিক্ষকরা যে বেতন পায়, আপনারা যে বাদাম বেচেন ঢাকা, তারা তো অনেক কিছু পান। কথা কয় না? এই যে বাদাম বেচে, ওই দিন দেখলাম এক জায়গায় গ্রামের পাশ দিয়ে দিয়েছি, বিরাট বড় বিল্ডিং, বেটা দেখার মতো বিল্ডিং। আমি যে গেলাম, কিরি এই তোর গ্রামে এত বড় বিল্ডিং কেটা বানাইলো?
আমি যে এত বছর রুচি করি আমি তো বানাইতে পারছি না। শেষ শরবত বেচা, কি বেচা না হইলে তো কয়েক কোটি টাকার বিল্ডিং হবে। এটা 1 কোটি না, কয়েক কোটি টাকার বিল্ডিং হবে। কি বেচা? আরো জোরে কন। শরবত বেচুয়ার বাড়িতে কোটি কোটি টাকার বিল্ডিং, কিন্তু কোন শিক্ষকের বাড়িতে তো বিল্ডিং নাই। মানুষ গড়ার কারিগর, মানুষ যারা গড়বে তাদের বেতন দেখলে আপনি তাজ্জব হয়ে যাবেন। বাবা, একজন প্রাইমারি স্কুলের মাস্টার যদি ভালো করে চলতে হয়, সে ভিক্ষা করে উপায় থাকবে না। যেই দেশে উস্তাদের দাম নাই, ওই দেশে মা বাবার দাম হবে না। কারণ মা বাবার দাম যিনি বুঝাবেন, তারই তো তুমি ঘর থেকে বার করে দিছ। আগে কথা কয় না, আগে তো বুঝন লাগবো মা বাপ জিনিসটা কি। ওই আপনারা দয়া করে আমরা দাওয়াত দিয়ে আনেন, আমরা কিছু সুযোগ পাইছি তো আমরা কইয়া গেলাম। কথা কয় না, কথা কয় না, আমরা কইয়া গেলাম। তো আসলে আমরা যে জেহাদি ওয়াজ করছি তার মধ্যে কখনোই অলিয়া উলিয়ার বিরোধিতা নাই, কিন্তু সে কথাগুলো কিছু যৌক্তিক, যেগুলো ওয়াহাবিরা ওয়াজে কয় বইলা বইলা মানুষকে পিরাউলিয়ার বিরুদ্ধে খেপায়। কথা কয় না, আঙ্গুল কয়টা? আরো জোরে। সব সমান? একটা বাদ দিলেন যে তুই জন সিহন বাদে হাতে গেলে লুট করেছে ফলা বুড়াটা দেখো তুই হেলিকপ্টার মোটর করে চলি তা দেখাস তুইও যা। দেখো আমি একলা কি করতে পারবো? কোন একলা একলা বাদ তুলে খাওয়াই তোর সবার দরকার আছে না নাই? ঠিক এই সমাজের মধ্যে বাবা একজন রে ছাড়া আরেকজন চলতে পারে না। নবী বলি পীর, মা বাপ, ভাই বন্ধু, কাউরে ছাড়া কেউ চলতে পারে না। যার যার অবস্থানে যার যার অবস্থান। বুঝতে পেরেছেন? পীরের কাজ পীর করে, মা বাবার কাজ মা বাপ করে। যদি দেশে পীরাউলিয়া না থাকে, এই দেশে লাশ আগুন দেওয়ার ঘটনা ঘটছে, আরো ঘটবে। লাশের উপর আগুন দিছে, এরপরে তো সুন্নির আর খবর হইছে না। যারা শুধু জীবিত মানুষ জানায় না বাবা, যারা আল্লাহর ওলিদের এমন দুশ্মন, যারা আল্লাহর ওলিদেরকে তারা শুধু কবর ভেঙ্গে ক্ষান্ত হয় না, তারা আল্লাহর ওলিদের লাশ কবর থেকে উঠে আর জনসমক্ষে জ্বালায় দেয় পেট্রোল দিয়ে। দুনিয়াতে এরকম ঘটনা দেখছেন? আরো জোরে করে দেখছেন? এই জন্যই তাহেরিকে সমর্থন দিছি। আমি বেমেন এটা করতে পারব না, আমার আজরাইল সামনে খারিল ওই ঠেলে ঠেলে করব। কারণ সুন্নিয়তের এখন চুপ খোলার সময় আসছে। সুন্নিরা যদি চুপ খুলতে পারে, 50 বছরে জামাত ইসলাম যা করতে পারে না, এই 100 বছরে করতে পারবে না। সুন্নিরা 10 বছরে করতে পারবে এই মাত্র তাহির ইলেকশন করতেছে, গরম হয়ে গেছে। আর সব খালি আমার আফসোস করতে আছে, পীর সাহেবরে দিলেন না। আমরা মুরব্বীর কিছু মাথার দোষ আছে, তো একটু বেশি বুঝে। পীর সাহেবরে দিলেন না। আজকে যদি আমি হবিগঞ্জ থেকে যেতাম, তাহলে আর একটা বোম এরকম 10টা আসনে যদি এই যে হাসান আজহারি গেছে, দেখেন অবস্থা কি, একদম ফাইটটা উঠতে আছে, কিন্তু কোনো মারামারি নাই। ঠিক এই বানিয়াচংয়েও এরকম সুন্নি আছে। যদি সুন্নিরা শপথ করে সরকার আমরাই করব, রাষ্ট্র আমরা চালাবো, ইসলাম আমরাই চালাবো, এই বানিয়াচং আজমেরীগঞ্জের আসনটাও কেউ নিতে পারবে না। এই জন্য তাহিরিকে আমি সমর্থন দিছি, কারণ সে সাহসী। এই সিদ্ধান্ত সবাই নিতে পারে না বাবা। জেহাদের ময়দানে সবাই যেতে পারে না, কারণ এখানে ক্ষতির হিসাব আছে না নাই? আমাদের ফুলতলির পীর সাহেব গেছেন না, এমপি হয়েছে না, যাইতে বাধ্য হইতেছে। উনি আর আগে টের পাইলিছে আর কি, বড় বাপের পুত্র আর আগে টের পাইছে যে পীর সাহেবরা এমপি না হইলে যান, আরো জোরে কনা যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর মোহাম্মতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا। আমাদের কি আল্লাহর উপর ভরসা আছে? থাকলে আমরা সুদ খাই কেন? কথা কয় না। আমরা সুদ খাইনি না, কেউ খায় না। খাইনি বেটা, 8টা দা হইরে পাপে ভূতে মিল্লা হিসাবে লইয়া খায়, এরকম আছে না? না, আল্লাহর রাস্তায় বাবা আমার দাওয়াত দিও না, আমার পেটটা নষ্ট করে। নিজে মরছো, আমার আর মাইরো না, কারণ এমনি আমার চোখটা কানা না, কিন্তু তোমার এই সুদের ঘরে খাইলে কান হয়ে যাবো। যারা সুদ টুদ খাও আল্লাহর রাস্তায় দাওয়াত দিও না। নিজে খাইয়া মরছো বিষ, নিজেই খাও, আমারে মাইরো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ। জাহান্নামের আগুন হারাম হয়ে যায় মহব্বত করে, এখন আদবের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ওগো বহু দূরে মদিনায় আমরা কেমনে ওগো বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব। ওগো দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু মদিনা বালা রে আমার বুকে আইনা জিঙ্গি কমলে বালা রে আমার বুকে ডাকে তোমার কৃত দোষে, ডাকে তোমার কৃত দোষ সতে তোমার কমলি যায় আইনো বিজি কমলি বালা রে আমার বুকে আইনো বিজি মদিনা বালা রে আমার বুকে ফকির দরবেশ বদশায়লি তোলিতে সেই ফুলের কলি। ফকির দরবেশ বদশায়লি তোলিতে সেই ফুলের কলি। গলাই লইয়া ভিতর ঝোলি, গলাই লইয়া ভিতর ঝোলি বস কো রে বৃকের তলায় আইনো বিজি কমলে বালা রে আমার
ওকে আইনো বেজিং মদিনা মাওলা আইরে আমার মোহাম্মদ একটু জিকির করুন তরাই গো সখী গহন তোরা গো সখী গো নীলা গৌরদ কর পঞ্চরসের ধান তোরা গো সখী গণ আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই জবান খুলে গভীর রাত আল্লাহ নবীর জিকির করুন প্রেমের পৌষার খুঁজে মোগন দৌন গই গঙ্গ খুঁজে মোগন দৌন কত গিরল রসমলি গিরল পরস মলি গিরত কঞ্চন তোর এই গঙ্গ সখী গঙ্গন তোর এই গঙ্গ সখী গঙ্গন বিনা মূল কমৃত কর পঞ্চরসের ধান তোর এই গঙ্গ সখী গঙ্গ আল্লাহ দিনে দিনে মাইলা পাটি কইলা খের যৌবন ভাই গইলা খের যৌবন রে ভাঙলে বাজার মিলবে না ইয়ার ভাঙলে বাজার মিলবে না ইয়ার সাধন জীবন তোর এই গঙ্গ সখী গঙ্গন তোর এই গঙ্গ সখী গঙ্গন বিনা মূল কৌরদ কর পঞ্চরসের ধান তোর এই গঙ্গ সখী গণ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ দেখবেন জোশে করে অন্যরকম পরিবেশ হবে এর মজার আওয়াজ নাই ভালো বলে কপট খুলে দেখ সখী গন ভাই গঙ্গ দেখ সখী গঙ্গ লামে গেলে পাবে লামে গেলে পাবে বন্ধুর দর্শন তোরা এই গঙ্গ সখী গঙ্গন তোর এই গঙ্গ সখী গঙ্গন বিনা মূল কৌরদ কর পঞ্চরসের ধান তোর এই গঙ্গ সখী গণ আল্লাহ মাশাআল্লাহ সব জবান খুলে মোহব্বতে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
সব কটা জবান খুলে কিছুক্ষণ করে দেখেন কত শান্তি পান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. بسم الله الرحمن الرحيم. أولئك الذين هدى الله فبهداه مقتدي. قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. কিছুই দিলি ফুস্টার ফাস্টার তুমি কি করো? মর্দনপুর নূরে মদিনা গাউসিয়া ও ইসলামী ছাত্র সেনার উদ্যোগে 13তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আশিক রসুল মুজাহিদ মিল্লাত আলহাজ হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব মুদ্দাজিল্লুল আলিয়া, সহসভাপতি হযরত মাওলানা হাফিজ কারি জাকারিয়া চৌধুরী সাহেব জিদা মুজদা, আজকের মাহফিলের মুহতারাম উলামায়ে কেরাম, আজিজান হযরত মাওলানা ডক্টর এম.এস. সুবহান জিহাদি সাহেব, হযরত মাওলানা মুফতি আব্দুস সামাদ আল হুসাইনি সাহেব, হযরত মাওলানা জিয়াউর রহমান তালুকদার সাহেব সহ দিগার উলামায়ে মিল্লাত, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াজ তো এত রাত পর্যন্ত আপনারা শুনছেন, আমি জাস্ট এগিয়ে অল্প স্বল্প কয়েকটা কথা বইলা শেষ করে দিব, আপনাদেরকে কষ্ট দিব না, কারণ আমি সেই সকাল থেকে শুরু করছি। মাশাআল্লাহ, এই সুজাতপুর আমার মাদ্রাসায় বসছিলাম, ইয়া মালিক কি যে অবস্থা গেছে ভাই, হাউ মাউ খাও, একজনে কই শোন কেউ না, আমি পাগল হয়ে গেলাম, আমি পাগল হই না, নিয়ত করে লিছি ইন্নামাল আমালু বিন্নিয়াত। কারণ আমারে যদি নিয়ে দেন বন্ধের মধ্যে ক্ষেত লাগাইতাম, তো রোদ্রের সুরে একটা দৌড় যে দিব, পারলে পানি না পাইলে খাইয়ালাম ওই আইলের তলের পানি। আর আপনারা সারাটা দিন ফুরেন, কেরে নিয়ত করে লিছেন ফুরুম আর কি, কথা কয় না। তো আমি নিয়ত করে লিছি, আর মানুষ আমারে ভাইছে জ্বালাইবো, জ্বালা কতক্ষণ জ্বালাই থাকে দেখা যা,
একবার তো আমার খানকা হরিণ খলে বসে রয়েছি রাত্র বাজে 3টা, এই বোতল বাড়ি 3টা পর্যন্ত বসই। আমার ফরিদ পেছন থেকে না না বাজে কটা কইতারি না, কটা বাজে 12টা বাজবো, আর কতক্ষণ দিয়ে যাবো। 12টা বাজে না 2:30 বাজে, এখানে কষ্ট কিন্তু 2:30 বাজবো করতে গিরি। কারণ যে মানুষগুলো বোতল নিয়ে 2:30টার সময় বসা, এদের চোখে ঘুম নাই, বোঝারও পথ নাই যারা ঘুমাই আছে। পরে আরেকটা উঠটা করে এরা ঘুমাইয়া উঠতে এরপর মুখ সুখ ধুয়ে তাজ্জত হইরে তাইছে। ঠিকই না কহ, আপনি যখন যাইবেন না তো জানি, যেই মানুষ দেখছি তো ভাবলাম যে আজকে যদি আল্লাহ যদি দেয়, গরিব মানুষ আমরা খেটে খাওয়া মানুষ 8টার সময় ঘুমাই গেছি, মাসাল্লাহ 12টার সময় উঠতে দেখে আপনি আসুন, তখন আপনার খানকার কাউ কাউ শোনা যায়। এরপর আমরাও বোতল নিয়ে আইলাম, বালা কামছি, যাক রেকর্ড একটা করে নিলাম। আজকে যে অবস্থা ধরছিল আল্লাহ জানে, একবার ভাবছিলাম কি মর্দনপুর আসতে পারবো কিনা। তা আসলে আল্লাহ আনাইছে, আপনাদের ইজ্জত বাড়ছে, আমার ইজ্জত বাড়ছে, না আসলে তো কত মানুষ কত কথা বলতো। এই জন্য আমরা খুশি না বেজার? আর একটু জোরে। আমরা যদি এখন এখানে না আইসা মন্দিরে যাইতাম তো সোয়া বলে নইলি, আমরা এখানে না আইসা টেলিভিশনে বইসা ল্যাংটা পিঠে সিনেমা দেখলে বেশি সোয়া হইতো না? এই গুনার কাছ থেকে বাঁচাইছে কে? কারণ যিনি, যার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, গাছের পাতাটা ওনার হুকুম ছাড়া। তাইলে আমরা এই নষ্ট কাজ থেকে জান্নাতের বাগানে ঢুকাইলো কে? আরো জোরে বলেন কে? এই দয়া যদি বাবা চিরদিন থাকে, কোন টেনশন নাই। আসলে আল্লাহর একটু জবানটা খুললা হৃদয় থেকে, অন্তর থেকে বলে আলহামদুলিল্লাহ। বাবারা ভাইয়ের আমার, আজ এই দুনিয়ার শত কুসংস্কার, শত বিভ্রান্তি, যত ভ্রান্ততা থেকে আল্লাহ মুক্ত করে আমাকে আপনাকে নবীর প্রেমে, আউলিয়ার প্রেমে জান্নাতের বাগানে ঢুকাইছেন। মরণের পরেও যেন দয়া করে আল্লাহ আমরার কবরটার জান্নাতের বাগান বানায় দেয়, আর হাসরের ময়দানে দয়াল নবীর গোলাম হিসাবে আমরা যেন জান্নাতুল ফিরদাউস দেয়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, সামিউম বাসির নাম তোমার আল্লাহ। আরো মহাব্বতে গান, এটা বলবার সময় এখন গভীর রাত হয়ে গেছে, গুনামাফের রাত, গুনামাফের সময়। আরে মুমিনের তো প্রতি রাত ঈদের রাত, প্রতি রাত মাহফিলের রাত হচ্ছে আনন্দের রাত, কদরের রাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার একজনে কয়, আপনি যে এত মেহনত করেন, আপনার জানেন কিছু না, কেমন আমি প্রতিদিন ঈদ, আমার জন্য প্রতিদিন ঈদের দিন। কারণ আপনারা যারা আছেন তারা তো মারপেটের ভাইয়ের চাইতে আমার আপন, কারণ আপনারা নবীর আশেক। আরো জোরে কয় না? আর মারপেটের ভাইটা যদি ওহাবি হয় তো আমার দলের না। এর সাথে কি খুললে মিললে কথা কোন যাইব? এর সাথে কতক্ষণ ভাই হিসেবে কথা কম, এরপরে দরমাইলে তুই তোর হতে যাবে, আমি যাই হইতো না। কারণ আমি ইয়া রাসূলুল্লাহ কই সিলান মরমর তোর যাইব কইলে হইরে কথা কয় না। তো ভাই তোর হতে তুই যা, আমার হতে যা। আর আমরা দুনিয়া তো এক, কবরেও এক, মরণেও এক, দামান এক, সামান এক, আশ্রয়স্থল মদিনা ওয়ালা। কথা বলুন ঠিক না বেছে? মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার মদিনা মনোরা তোমায় কেমনে পাব মোরা, মদিনার ঠিকানা আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলাম
মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে। কথা কোন ঠিক না বেঠি? আমরা সব মদিনার গোলাম। আমরা রইল আসল খেলা। আমরা দুনিয়া তো এখানে আছি, কবরেও থাকবো, হাসরেও থাকবো একসাথে, জান্নাতেও থাকবো একসাথে, আল্লাহ রসুলের সাথে খাওয়ানো খামো জান্নাতে এক দস্তরে ইনশাআল্লাহ। এই জন্য তো আমরা গাই হৃদয়তে কাবা নয়নে মদিনা, হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা হৃদয়তে কাবা নয়নে মদিনা, হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা। লা ইলাহাতে পালতুলিয়া মদিনারি পথরিয়া, লা ইলাহার পালতুলিয়া মদিনারি পথরিয়া। রওজা মুবারক দেখে, রওজা মুবারক দেখে হব দিওয়ানা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা। হৃদয়তে কাবা নয়নে মদিনা, হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব। দয়াল মুর্শিদ যার শৌখ তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার শৌখ তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব। হৃদয়তে কাবা নয়নে মদিনা, হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা না, ছেড়ে দে নৌকা মাঝি। মদিনায় যাওয়ার শখ আছে না নাই? হ্যাঁ, দুটায় দেখেন কারার আছে। একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের দান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মোহাম্মতে ইয়া রাসূলুল্লাহ। সবাই বলি মারহাবা। বেশি বেশি ইয়া রাসূলুল্লাহ জপবেন, যত বিপদ যত আফত নবীর নাম মুখে আসতে আল্লাহর গজব হারাম। কিসের গজব হারাম? এই জন্য আগে দেখতাম যখন ওই কাল বৈশাখী ঝড় আসতো, মুরব্বীরা ডাকতো দোহাই আল্লাহ রসুলের, কথা কয় না? হাজার হাজার বছর ধরে দেশের মুমিন মুসলমান নবীর দোহাই দিলে তুফান থাইমা যায়। বদমাইশের দল জাইল্লা টুপি মাথার দিয়া কয় নবীর দোহাই দেওয়ান শিরিক। আমরা কি সেটা মানবো? কারণ আমরা নবীর গোলাম, আমরা ইহুদির গোলাম নই। নই, কথা কয় না। আমার একজনে কয় আপনি যে নির্বাচনের ব্যাপারে প্রকাশ্যে কথা কোন মামলাটা আমরা দিলাম, দিদি কি তুলো দিলে কি হইব? প্রশ্ন দিলে আর কি থইব? দিলে কি থইব? দিলে 4 বছর এমপি হবো আর কি, কথা কয়।
আমারে যদি এই বান্যা সং থেকে ফিরতে উঠতে দৌড়ে নেয়, আচ্ছা আমারে আর ফেল করে পারবো? এই বানিয়া সঙ্গের সুন্নি রেখবো বাবা বুট টুট নৌকা দান মান লাঙ্গল মাঙ্গল বাইঙ্গা সাঙ্গ তু কথা কন ঠিক না বেছে? পিসাবরার গায়ে হাত দিবা যেদিন এদিন এদেশ মুক্ত হবে ইনশাআল্লাহ। এগুলো তো এই যে ওয়াবি সওয়াবি পাগল ছাগল কথা কন। এরা তো ইসলামরে 12টা বাজায় ছেড়ে দিচ্ছে, ইসলামরে 12টা বাজায় ছেড়ে দিচ্ছে। এই যে লাশ পুড়ে ফেলা, মাজার ভেঙে ফেলা, ওই আর বাড়িঘর লুট করে ফেলা, ওইদিকে পত্রিকার অফিসে আগুন দেওয়া, এটা কোন সংস্কৃতি বাবা? এরপরে বেহেস্তের টিকিট তখন বলে মা বানা ফুতে বেছে 42 বড়ি একটা কথা কয় না। এই ক্যানভাসার আছে না বেটা, ক্যানভাসার থাইসা বুড়ি ব্যস্ত আছে একটা হাতে 42 বুড়ি, গ্যাস টিহের বুড়ি 42 হাতে, একটা 42 বুড়ি 1 টাকা তো পাওয়া যায়। আরেক বেটা যে খিরে আমি দিয়ে 1 বুড়ি কিনতে লাগে 42 টাকা, তুই লিখবি চালাস মা বানা ফুতে বেছে, কোন ট্যাক্স নাই চিন্তা নাই, মা বানা ফুতে বেছে কোন সমস্যা নেই। ব্যাস থেকে তো সোজা। যাদের ইমাম, ইমাম মানে বুঝেন, এই ইমামের ওয়াজটা আজকে করব। ইমাম যদি জান্নাতি হয় আপনি জান্নাতি হবেন যদি ইক্তেদা সঠিক হয়। কেন আমরা সুন্নি ইমাম খুঁজি? একজন বক্তা, একজন রাজনৈতিক নেতা ধর্মীয় নেতাগিরি করে, উনি কইতেছে যে এমপি নির্বাচন করতে গিয়ে জিগাও না, একটা ইমাম বানাতে তার বউ কেমন, তার ঘর কেমন, তার চরিত্র কেমন, তার স্বভাব কেমন, তার বেতন কেমন, তার মুখের কথা কেমন, তার টোন কেমন, তার তেলাওয়াত কেমন, এত কিছু যাচাই করে। আমি বললাম এটাই ঠিক। আর এমপি কে এগুলো জিগানোর দরকার নেই। এমপি হইল বাংলাদেশের মানুষের লেগে টিস্যু। মোতার আগে এটার খুব দাম, মোতার পরে দূর আলাদা হয়ে গেছে। কথা কর না। এই জন্য আমার যখন সুন্নিরা দিছে না আরেক দলে কিছু স্বতন্ত্র, আমি জীবনে যেতাম না। আমি স্বতন্ত্র থেকে আমি এমপি বলে যেতাম না, মাগ না দিলে এমপি হইতাম না। যদি আমাকে ফ্রি এমপি দেন তবু আমি এমপি হব না। আমরা পিরাউলিয়ার এমপি গিরি দরদারি না। কিন্তু আমি গেছিলাম সুন্নিয়তের যদি একটা আওয়াজ হতো, সুন্নিয়তের নেতারা যখন চায় না, আমি বললাম যে না, আমার ব্যক্তিগত গরজে যাওয়ার কোনো প্রয়োজন নাই। মিল্লাতের জন্য জীবন যে কোনো সময় বাজি রাখবো ইনশাআল্লাহ, ব্যক্তির জন্য নয়। কথা বলে না, ব্যক্তির জন্য। কার জন্য রাখতে হবে বাজি? আরো জোরে কয় না, আরো জোরে কয় না, ইসলামের জন্য। হয়তো সুন্নি পীরদেরকে বেরোতে হবে, নয়তো ভন্ডার দলে যেমনি বেহেস্ত বেচা শুরু করছে, আমরা মনে পরে আর করে বেহেস্ত দিবার জায়গা হইতাম না। মার্কা একটা লই এসে দাড়ি ফাল্লা নাই, এটার মধ্যে বাটকারা কথা কয় না, আছে না নি? মার্কা কি বাটকারা দেখছেন না একটা? তবে গেলাম এটা কোন মার্কা লইলেন? বাটকারা ছাড়া তো দাড়ি ফাল্লার কোনো দাম নাই। একটা দাড়ি ফাল্লা আছে যে সালায় বাটকারা ছাড়া, তার নাম হলো চাচা বান্দর মিয়া। 2 দূর চুরি করে রুটি আনছে। কি আনছে? কথা বলে কি আনছে? রুটি লেগেছে 2টা মারামারি, আমার মতো আর কি। সারা গো মিল্লা সরাই নাটকা দেখা যা পরে লেগেছে 2 গোষ্ঠী মোড়ামুড়ি। একটা আমার বেশি দিবে, আমার বেশি দিবে, লেগেছে গেছে। আমি বেশি মেহনত করছি, আমি ঠেলা দিয়েছি, আমি টানছি, এই ইঞ্জিনে বগিয়ে হারাহারি লাগছে। একটা আমি ভিতরে গিয়ে বেটা কাইটা কুইটা আলমারি সালমারি ভাঙ্গে আনছি, আর একটা আমি বাড়া হারা দিছি। এই লিয়ে লাগছে, লাগিয়ে কোথায় কাম করে একটা ফাল্লালো, সমান সমান বাড়তিল ফাল্লা লাগবে, ফাল্লা ভাবো কই, ওই তো বান্দরের শাসের কাছে একটা ফাল্লা আছে, বান্দরে ফাল্লা লিয়ে বলছি। কি ঘটনা পড়ছেন না ছোটবেলা? চমৎকার ছিল আমাদের ছোটবেলার সিলেবাস গুলা, পড়লেই মানুষ হইতো। এখন কি কই, আর তিজারা বা তিজারা কুত্তাকে ছেড়ে বেড়ায়, কি কয় কি কবিতার আগা নাই মাথা নাই। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য ফুলাফন এখন কালি কয় নাচ দেখে উড়া তোরা, কথা কয়। আগের কবিতাগুলো ছিল খুব সুন্দর, গল্পগুলো ছিল সুন্দর। এই বান্দরে এক পাল্লা লইয়া বসে রয়েছে, এই 2টা গেছে চাচা কয় কি আপনার পাল্লাটা দেন, কিতা করতে? এই পাল্লাটা দিয়ে আমরা মাইক আলগা করে দেন, সমান করে। দে আমি মাইকটা দিই। তো চাচায় পাল্লায় ধরছে, 2টা ভাগ করে থইছে, একটা তো বাড়ি গেছে, চাচা ইচ্ছা করে করছে, বাড়ি এসে পরে কিরে যদি সমান হয় না, রাখ সমান করি। কেমনে সমান করো? কদ্দুর খামসা দিয়ে খাইয়া বুঝিস। এই পরিমাণ খাইছে, এখন আগেরটা বাড়ি গেছে, তো এইটা তো বাড়ি গেছে, তো এইটা থেকে খাইছে।
ইঁদুর দুই ট্রাক্টর আর একটা কিরি ভাবতো বলা না চাষাই দুজনে খাওয়া লইছে খাইতে গিয়ে সেরে লিব চাষার তো বাট করে নাই রে চাষার কি নাই আরো জোরে এইরকম বাট করা ছাড়া পাল্লা লইয়েছে আমরা যদি এক দুই টিফা দিই ফেসবুকে এরা সারা ঘন্টা ঘুরে থাকে কষ্ট হইতেছে আপনার অনেক রাত হয়ে গেছে কোন একটা বেঁচে গেছে প্রায় না এই কথাগুলো আমার জানি সকালে উঠে জুমা পড়াই থাকবো জুমার নামাজ পড়াই দেখবেন একদম ফ্ল্যাট বইরে রয়েছে মানুষ যতই গোসাগাসি দিয়ে যায় আরে আজকে আমি বায়াত করাই শুক্রবারে আপনার একটু না আসলে কি হয় শেষে ছায়া দেখি বাঘে যেমন সাথে লেঙ্গুল লয়ে ঘুরে এরাও একটা মুরগি তেলের সর্ডারে দাওয়াত দেয় না আজকে সুবিধা আছে বলা আয় আমার কথা হলে তোমরা আমার জ্বালাইতে দাও আর আমি যতক্ষণ পারি জ্বলতে তাই কি কর দেওয়ার মালিক কে আরো জোরে কোন কে ইজ্জতের মালিক কে এই জন্য বলছি ইমাম যদি জান্নাতি হয় ইমামের যদি নামাজ হয় আপনার নামাজ হবে যদি ইক্তেদা সঠিক হয় ঠিক কি সঠিক হয় আরো জোরে কোন কি ইক্তেদা কারে কয় একটু আপনারা শিখাই মসজিদে যখন যাবেন ইমাম সাহেব বলেন কাতা সোজা করেন আল্লাহু আকবার ইমাম সাহেব দোয়া করেন আনা ইমামুন মান হাদারা ওয়া মান ইয়াহদুরু যারা আসছে এবং আসবে আমি তাদের কি আরো জোরে বলেন না বাড়ি করে যারা সেরা ইমাম মসজিদে যারা আসছে এবং যারা আসবে আমার সাথে শামিল হবে পেছন থেকে তাদের ইমাম হলাম আমি আল ইমাম রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি নবী বলেন ইমাম হলো রাখালের মতো রাখাল যেমনি তার অধীনস্থ পশুপালের ব্যাপারে মালিকের কাছে জবাব দিতে হয় কাল কিয়ামতের দিন ইমাম তার মুক্তাদির জবাব দিতে হবে ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম কিয়ামতের দিন আমি মানুষকে ডাকবো তাদের ইমামের নাম দিয়া কি দিয়া আর জোরে কোন কার নাম দিয়া বলেন তো আমাদের মাযহাবের ইমামের নাম কি আরো জোরে কয়জন কইতারেন আমাদের তরিকার ইমামের নাম বলতে পারেন বলেন কাদরিয়া তরিকার ইমামের নাম কি গাউসুল আজম পীর আব্দুল কাদের জিলানী চিশতিয়া তরিকার ইমামের নাম কি শেখ মুঈনুদ্দিন চিশতি আজমারি সঞ্জারি নকশবন্দিয়া তরিকার ইমামের নাম খাজা বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানি মুজাদ্দিদিয়া তরিকার ইমাম প্রত্যেকটা তরিকার ইমাম আছে না নাই কাল কিয়ামতের দিন আল্লাহ কয় আমি তোর ইমাম ধরে ডাক দিমু যার ইক্তেদা তুমি করছো ওরে মুক্তাদিরে তোর কোনো দোষ নাই আমি ইমামরে আগে পাকড়াও করে বলবো তোর ইমামতি ঠিক আছে নি একটু ক নামাজ পড়াইছিলেন ঠিক মতো এই জন্য ইমাম দোয়া করে আনা ইমামুন মান হাদারা ওয়া মান ইয়াহদুরু যারা হাজির যারা আসবে হাজির হবে তাদের ইমাম হইলাম আমি ইমাম যখন দাঁড়ায় আল্লাহু আকবার বইলা নিয়ত বান্ধে আপনি কি করেন দৌড়াইয়া যায় বলেন ইক্তেদাইতু বিহাযাল ইমাম ওই যে ইমাম আমি তার ইক্তেদা করলাম আরো জোরে কোন কি করলাম ইক্তেদা করলাম ইক্তেদা মানে কি আল্লাহর বান্দা ইমাম সাহেব তিলাওয়াত করে আপনিও তিলাওয়াত করলেন আপনি করেন না তার কথা শুনেন কারণ এটা জিকির এটা উপদেশটা শুনতে হয় ঠিক না ঠিক কোরআন কি আগাগোড়া উপদেশ ইমাম উপদেশ দিচ্ছে কোরআনের মধ্যে আমরা শুনতেছি ইমাম আমাদের জন্য দোয়া করতেছেন আমরা সর্বশেষে আমিন বলতেছি ঠিক কিনা যখন ইমাম রুকুর মধ্যে গেল আমরা তখন সিজদায় ইক্তেদা আসেনি ইমাম সিজদায় আমি রুকুতে ইক্তেদা আসেনি না নষ্ট হয়ে গেছে আবার দেখা যায় ইমামের এক হাত আগে আমি ইমাম আমার এক হাত পিছে ইক্তেদা হইছিনি তো বুঝবেন কিন্তু ইক্তেদা কাকে বলে ওই কেডারে বটবট করে রে ভাই নিজের ওয়াজের আওয়াজে বুঝে জান বাসেন আর তুমি আর একটা লাগাইছো
বুঝতেছেন আপনার কথা? ইক্তেদা মানে কি? ইক্তেদা মানে ইমাম বলছে আল্লাহু আকবার, রুকুতে গেছে, আপনি সেজদায়। ইক্তেদা আছে? ইমাম গেছে রুকুতে, আপনি দাঁড়ায় মুস খাই যান, কোন আচ্ছা আমি আইতেছে, আপনি রুকু করে সেজদা যান, আমি রুকু সেজদা একবার দিলাম না, বুঝবনি নাকি? সাথে সাথে আবার কইলেন ইমাম সাহেব একাত ফিসে খাবেন, আমি একাত সামনে দাঁড়াইলাম, ইক্তেদা টিকবে? ইমাম সাহেব সালাম ফেরানোর আগে আপনি সালাম ফিরাইলে ইক্তেদা টিকবে? ইমাম কিবলার দিকে, আপনি হবেন কয় আকাশের দিকে, ইক্তেদা আছে? ইক্তেদা মানে হলো ও ইমাম তুমি যেমনে আমিও তেমনে। আরো জোরে। নামাজ বড় দামি জিনিস। নামাজ হইল ইক্তেদার আসল, ইক্তেদার নকল ট্রেনিং। নামাজ হলো বাবা ইক্তেদার আসল সুরত আল্লাহ দেখাইছে। ইক্তেদাইতু বিহাযাল ইমাম, ইমাম যখন রুকুতে যায় আপনিও রুকুতে যাবেন, ইমাম যখন সিজদায় যায় আপনিও সাথে সাথে সিজদায় যাবেন। যদি ইমামের আগে রুকুতে যান, সিজদাটা আগে যান, ইক্তেদা। অথচ আপনি খাবার আছে হুট করে যেতে পারেন, যাওয়া যাবে না বাবা। এই জন্য আমার আল্লাহ বলেন আমি যাদেরকে হেদায়েত দিছি তোমরা তাদের ইক্তেদা করো। গাউসুল আজম জিলানী জান্নাতি, সন্দেহ আছে কারো? খাজা গরিব নওয়াজ জান্নাতি, সন্দেহ? হযরত বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানি, বাবা শাহজালাল শাহপুরান নাসিরউদ্দিন সিবসালত, বাবা শাহ মিরান জান্নাতি, সন্দেহ আছে কারো? আরো জোরে কোন আসেনি কারো? তাইলে আমরা যারা মুরিদ, আমরা সারা জীবনের ইক্তেদা হইল তারা, আমরা হইলাম তারার মুক্তাদি। এই জন্য খুঁজে বেড়াই কোথায় গেলে পাই। ওনারা তো দুনিয়ায় নাই, পর্দা করছেন, এই জন্য আমরা তালাশ করি মিরান শাহ বরাবর কে আছে তার ইক্তেদা করব। কারণ মিরান শাহ বরাবর যিনি মিরান শাহর ইক্তেদায়, মিরান শাহ যদি ওলি হইয়া থাকে, যিনি মিরান শাহর ইক্তেদায় আছেন, মিরান শাহর পথে এখন ইমামতি পাইছেন, ওই ব্যক্তির পিছনে ইক্তেদা করলে ইমামের নামাজ যেমন হইয়া যাইলে মুক্তাদির নামাজও হইয়া যায়। যদি কি সঠিক থাকে ইক্তেদা, কি সঠিক থাকে ইক্তেদা যদি সঠিক থাকে বাবা, তাইলে ইমামের নামাজ যদি হয় মুক্তাদির নামাজ অটোমেটিক হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে সৈয়দ মিরান শাহ তাতারীর সঠিক মুক্তাদি যদি আপনি হইয়া থাকেন, হযরত ফুলতুলি সাহেবের সঠিক ইক্তেদা যদি আপনি করে থাকেন, যদি মুক্তাদিটা সঠিক হন, উনি জান্নাতে গেলেও আপনিও জান্নাতি, কোনো সন্দেহ নাই। প্রশ্ন হইল আমরা ইক্তেদাটা করছি নি? হ্যাঁ করছি বাবা, আপনার সারা বাসি না, কিন্তু সুদের ব্যবসাটাও তো লাগে, ইক্তেদাও শুনি। পীর জীবনে 1 টাকা সুদ খাইল না রে বাবা। আল্লাহর ওলিরা তাদের জীবনের সর্বস্ব দিল দ্বীনের জন্য, আপনার আমার কল্যাণের জন্য। ইমাম সারা রাত ঘুমায় না, ফজরের নামাজ কাজা হবে, কিন্তু মুক্তাদি এমন ঘুম দিছে কয় হুজুর বাকি সারক তো যেমন তেমন ফজরে ডাকবেন না। কথা আছে না নাই? আরো জোরে গা। ফজরের নামাজের সময় মুসল্লি পাওয়া যায় না, হায় রে আফসোস। পীর সাহেবের নামাজ পড়ে মুরিদে পিছে বিড়ি টানে, মুরিদ ব্যস্ত যেত না, কথা বলে রে যাইব নি ব্যস্ত। পীর সাহেব দিনের কাজের জন্য, মাদ্রাসা বানাইবার জন্য নিজের বাড়ি ঘর থালা বাসন সব দিয়া দেয়, মুরিদরে কইলে খালি সিফে সিফে। কথা বলে না, ইক্তেদা হইছে নি? পীরের জীবনে নামাজ কাজা হয় না। পীর আল্লাহর দিনের জন্য কোনোদিন মিথ্যা বলে নাই, মুরিদে মিশা ছাড়া কোনো কথাই নাই। ইক্তেদা হইছে নি? সুতরাং বাবা এটা ফুলতুলির দোষ না, এটা মিরান শাহর দোষ না, এটা সিরাজনগরীর দোষ না, এটা ওয়াইসির দোষ না, এটা দোষ হইল আপনার। কারণ আপনি হইলেন 2 নম্বর সুবিধাবাদী।
যেখানে পছন্দ এখানে খুব জোরে ধরে একটা দায়িত্ব বিহাজেল ইমাম। বাবা কোচ্চা উরুসে গেলে গরু খাওয়ান যাবো, দেখবা মানুষের অভাব নাই। মাদ্রাসায় গেলে খিচুড়ি কিছু কমছে, যেখানে গেলে সিন্নি না কথা কয় না। আমরা মুখে বলি ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার হইও গো কান্দারি, বলো না দয়াল মহব্বতে দিল থেকে ডাকেন মুর্শিদ আমার তোমার নামে অকুল গঙ্গে, তোমার নামে ভাসাইলাম গঙ্গা তোরি, মুর্শিদ আমার নারী ও দয়াল আমার নাই সাধন ভজন গো মুর্শিদ, নাই সাধন ভজন কি ধন আছে আমার কাছে দিয়া রাখবো তোমার মন, তাই তো আমি দিবানিশি, তাই তো আহা তোমার প্রেমের ভিখারি, মুর্শিদ আমার রিয় দয়াল মুর্শিদ মুর্শিদ আমার নাম ভরসা গো মুর্শিদ, তোমার নাম ভরসা কুলারি কুলব তুমি নইরা সারাশা, সেই আশাতে অকুল গঙ্গে, সেই আশাতে অকুল গঙ্গে ভাসাইলাম গঙ্গা তোরি, মুর্শিদ আমার নারী ও দয়াল মুর্শিদ মুর্শিদ আমার তোমার নামে অকুল গঙ্গে, তোমার ভাসাইলাম গঙ্গা তোরি, মুর্শিদ আমার নারী ও দয়াল এই জন্য গৌসে পাক বলেন, খাজা গরিবে নওয়াজ বলেন, বাহাউদ্দিন নকশবন্দি বলেন, মুজাদ্দিদ আল ফিসানি বলেন, তারা বলছেন মুরিদ রে ইক্তেদা যদি সঠিক হয় নিশ্চিন্তে জানবি আমিও যাব জান্নাতে, তোরাও যাবে জান্নাতে। আহলে হাদিস বাহলে হাদিস যা আছে সব বিরিজি গান মুজাদ্দিদ আল ফিসানির ইনি কইতে পারবো, উনি 2 নম্বর কইলে এর ফুটলা নিজের তলায় থাকতো না, কথা কয় না। শাহজালাল সাহেব 2 নম্বর কইলে কি ফুটলা থাকবো? হাই রে ওহাবিরা রে, তারেক রহমানের সাথে জুট করলি বুট করলি কত কিছু করলি রে, কিন্তু দেখ লন্ডন থেকে আসা সবার আগে গেছে সিলেটে, দিছেনি সব ওহাবির কান কাটতে, আরো জোরে কয় না। শাহজালাল কয় ও বাংলার ওয়াহাবি রে, তোরা ভাঙবি মাজার, তোরা ভাঙবি দাখন তুলে আমার মাজার, আমি তোরার কান কাটুম বুতা দাও দিয়া। আজকে বাবা দেখেন যে ওয়াহাবিরা সারা জীবন ফতোয়া দিল সুন্নিরা শিরক করে, সুন্নিরা বেদাত করে, সুন্নিরা হারাম করে, মাজার পূজা করে। তারেক রহমানের মতো বাংলা শিক্ষিত মানুষ বুঝা গেছে সুন্নিরা বেদাত করে না, সুন্নিরা শিরক করে না, শিরক করো তোমরা ওয়াহাবিরা।
নারায়ে রিসালাত নবী আলী চতুরা আল কোরআনের আলো শাহজালালের তলোয়ার নারায়ে তাকবীর। কি বলেন, তারেক রহমান সাহেবের ফতোয়াটা পান নাই? পাইছেন ফতোয়া? হ্যাঁ, কি সুন্দর বাংলা ভাষায় বলে দিছে, বেহেশত কার? জনতা বলে আল্লাহ। বেহেশতের মালিক কে? বলে আল্লাহ। এটা দেওয়ার মালিক কে? কয় আল্লাহ। তো এরা দেয় কেমনে? পাল্লা কথা কয় না। সুতরাং কিছুদিন পরে জনতার দিব ঠাল্লা। বহিঃশত্রুর শক্তি নিয়ে বেশি দিন দেশে টিকা যায় না। সিরাজউদ্দৌলাকে শহীদ করে মীর জাফর বেশি দিন দেশের মসনদে থাকতে পারে নাই, কারণ দুশমনকে যারা আশ্রয় দেয় দেশের অস্তিত্ব বিলীন করে। আল্লাহর ওলিরা দেশের মূল, আল্লাহর ওলিরা এই দেশকে ভালোবেসেছেন, আমাদের মতো কাঙ্গালদের জন্য শুয়ে আছেন। কেউ গাছতলায়, কেউ বটতলায়, কেউ পাহাড়ে, কেউ বা জঙ্গলে, নদীর ধারে। কার জন্য? কার জন্য? আমাদের জন্য। আপনারা মাজার ভেঙে ফেলবেন? ভাঙেন। ওই যে বর পেশাব কইছিল যে তুই যখন শুনাই রে, যে আমার যখন তুই মানতেই না, তোর তো শয়তানের ঠেঙ্গে কান্দলো, শুয়োরের ঠেঙ্গে কান্দলো। উনি বলতেছে না আমি সবার ঠেঙ্গা, এটা একটা কথা, আপনি একটা কথা বলে আপনার তার মানে উনি মেজাজি বুঝাইছে আর কি। ওনার মর্যাদা, অলিদের দরজা, এমন কোনো ওলি নেই আমার কদম গর্দানে না নিলে ওলি হতে পারে। কন্যা সুবহানাল্লাহ, মানে সব আমার আন্ডারে আছে। উনি বললেন না এটা মানা যায় না। তো বর বিশ্বাস করতে যে আমার কদম লইব না, তার কান্দ শুয়োরের কদম। বলে আরে এটা কই লইল রে, আপনি একটা কথা কই লইল। সমানে সমানে টক্কর। কিছুদিন পরে গেছে ফাগলিয়া। কি হয়ে গেছে? ফাগলিয়া বুম বাম করে ঘুরতে ঘুরতে যায় এক ইহুদির মহল্লায় পড়ছে। ইহুদিরা হুয়োর খায়। কি খায়? শুয়োর খায়। ইহুদির মহল্লায় গিয়ে পড়ছে। ইহুদিরা কিরে বাবা কোন দেশ হয়েছে? বেটা তো খুব সুন্দর রে, দিছে মাইয়া বিয়া। বিয়া দিয়ে আস্তে আস্তে কাজও লাগাইতে লাগাইতে কাম টাম জানো কর না, তো আপনার হুয়োর বলকে তুমি রাক্কানি করো। এখন হুয়োর বাচ্চাদের 14-15 একসাথে। এখন বন্ধের মধ্যে সন্ধ্যাবেলা বাচ্চা দিয়েছি, এটা লুই বেগম নেই, হাঁটতে পারে না। শেষে কম্বল দিয়ে গাঁটটি বেঁধে 14 হুয়োরের ট্যাং একবারে কান্দ। এর ভিতরে তার মুরিদরা কিন্তু কাশ খুলে গেছে যে কিরে আমরা পিসাব তো কাম্পানি লিছি, আমরা পিসাব তো বাবা জাগা মতো ফট দিছে, দিয়ে তো কাম্পানি মানে লিছি। ওরা যায় বর হিসাবে টাট্টি পরিষ্কার করে, টয়লেট পরিষ্কার করে, খানকা পরিষ্কার করে। বর হিসাব জিজ্ঞাসা মতলব কি? হুজুর আমরা বাপ ডাকছি, আমরা বাবারে মাফ করো, গজব তো গেছে। বর হিসাবে হাতের রুমালটা দিয়ে বলেন যাও, এইটার ভিতরে বেলায়েত আছে, নাকে লাগাই দিবা, তার পুরা ইলম, তার হাকিকত প্রকাশ করবে। মুরিদরা যায় খালি সামনে দাঁড়ায় দেখে বাবা বেটার কাম যদি 14 হুয়োরের ঠ্যাং। কয়টা ঠ্যাং? যখন নেরুমাল লাগাইছে ঘরে, আমি কোন দেশ বেটি তুই ছাতা মাথা আমার মাথা কিটা, আমি হুয়োরের ভালো ঘরে শিখি। আসমান দিয়া যাওয়া লিছে, পাগল রে, বুঝে বিয়া করছো তুইটারে লই আয়। সুবহানাল্লাহ কইতেন না? এই রুমালো দ্বারা এই আসমান দিয়ে উড়া শুরু করছে। আমি গৌসে পাকের দরবার আগে যাবো। অলি দিগের রাজা মহারাজ লমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। অলি দিগের রাজা মহারাজ লমদের সালাম খানি, রসুল পাকের তুমি পিয়ারা, মাওলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগর পারা, হাসান হুসাইনের জিগর পারা। সর্বগুণে গুণময়ী তুমি, সর্বগুণে গুণময়ী তুমি, আগা কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের। মারহাবা গণ। গাউসিয়া তো আছে, গাউসিয়া সংগঠন আছে। গাউসে পাকের নাম যাদের সাথে থাকে আল্লাহর গজব তাদের জন্য হারাম।
আল্লাহ যেন আমরা যেন এই গৌসে পাকের সঠিক ইক্তেদাটা করতে পারি, সঠিক ইক্তেদাটা আমরা করতে পারি। যেমন ভানুষা করছে আল্লাহর ওলি হয়েছে, আমরা বাপদাদারা করছে আল্লাহর ওলি হয়েছে, ঠিক না বেঠি? আমাদেরকে করতে হবে, ভণ্ড ইক্তেদা করলে তুই না। হুজুরের পিছনে নামাজ পড়ছে আল্লাহু আকবার, দুবার মেশে আল্লাহু আকবার, কি রুজু হচ্ছে সব নাই, কি নেই, সব নেই। উজু ছাড়া নামাজ পড়লে কিয়ামতের আগের দিন হইব? আপনি আপনার পীরকে মানার মতো মানতে হবে। ওই মসজিদের ইমামকে দেখবেন কিভাবে মানতে হয়। আপনি আপনার মুর্শিদের সামনে এক চুল পরিমাণ এগুলে আপনার ইক্তেদা টিকবে না, আপনার ইক্তেদা টিকবে না। কিন্তু দেখছি বহু মুরিদ কয় বাজার, এটা আপনি বুঝছেন না, আমি বুঝাই দিই, কথা কয় না। আমি এই ধরনের মুরিদ আছে না নাই? আমার কোনো মুরিদ আবার কইতে সাহস পাবে না, কোনছে বুলগি দিলে তো দৌড়লি উঠছে। কারণ মুরিদের আশায় দেশে আসি না, আসি আল্লাহ এবং রসুলের আশায়। আপনাদের পায়ের ধুলা পরিষ্কার করলে যেমন নবী খুশি হয়, আপনাদের পা পরিষ্কার করলে যেমন নবী খুশি হয়, নবী যে দরজা বুলন্দ করে দেয়, আসি নবীর আশায়। দেখেন যে এলাকায় আসতে আমার যে পরিমাণ কষ্ট হয়, আমি এতটুকু কষ্টের ভিতরে অনেক মোটা অঙ্কের হাদিয়া নিয়ে ওয়াজ করতে পারি। গাড়িটা থেকে নামি আর মাহফিলে উঠি, ওয়াজ করে চলে আসি। আর এখানে আসলেই কাউরাকান্দির এই বাঙ্গাসুঙ্গা রাস্তা, উন্নয়নের জোয়ারে দেশ বাসতেছে, এই কংক্রিটের ঠাল গাঙ্গেদা যাইতেছে, কথা কয় না কে? এই আগু আইসা ফাঁকে যাওয়ান লাগে আর আউন জানা গাড়ি আই না। এই আগুয়া থেকে গাড়ি থেকে নামছে মোটরসাইকেল, কি সুন্দর বাতাস না এখন, রহমতের বাতাস। বাবা বাড়ি দিলে মজুরি লাগে মোটরসাইকেল উঠলে। আমার প্রথম বুঝছি, পরে দিয়ে মাথা ঘুরাইতেছে, শ্বাস আসতে পারলাম না, রাস্তাটা হইল না। এখানে বিজয়পুরে এসে আবার উঠলাম নৌকায়, এই নৌকা থেকে আবার নামে উঠলাম, আবার মোটরসাইকেল আসলাম এখানে। কিন্তু আসি কেন জানেন? অনেক দূর আমাকে নিতে পারে না। ফরিদারা জানে হেলিকপ্টার দিয়ে কন্ট্রাক্ট করতে চাইছে, হেলিকপ্টার দিয়ে বাবা হেলিকপ্টার না হেলিকপ্টার দিলে আমি যেতাম না। আমার এটা হচ্ছে এমন মানুষের দরকার যেখানে আমাকে যারা ভালোবাসে, মদিনাওয়ালাকে যারা ভালোবাসে, তাদের লোক দরকার। আমি আমার ভালোবাসার মানুষের জন্য, আমি মিরান সাহেব একটা উপহার, আমার ওয়াজ মোয়াজ যা আছে এগুলো আপনাদের জন্য। এখানে আসলাম, আমার অনেক রুহানি সন্তান আছে, তাদেরকে দেখলাম, কথা ঠিক না? আর আপনারা তো সবাই আমার মহব্বত করেন না? যে কারণে বলি যে যত কষ্টই হোক যাব অবশ্যই ইনশাআল্লাহ। আমার বিরাট বড় প্রজেক্ট আছে, প্ল্যান আছে, আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে পথচ্যুত না করে। কারণ সবচেয়ে বড় ভয় করি কি জানেন? ফেরাও শয়তান বহুত বড় আবেদ ছিল, আবেদ না শুধু বড় ওলি ছিল। এখনো তার এই বেলায় বস্তমান আছে, সে মানুষের মুখে দিয়ে ঢুকে সারা শরীরে ঘুরে। এখনো তার বেলায় সবাই মানে, সব কেন শয়তান আছে এটা সবাই মানে। আর নবী সব কান আছে, সুন্নিরা ছাড়া একটাও মানে না, কথা কয় না। মন্দিরও শয়তান আছে এটাও মানে, এখানে আছে এটাও মানে, এর মাহফিল আছে এটাও মানে। কিন্তু নবী আমরার মধ্যে গালি আছে এটি মানতেছে না, কথা কয় না। দেখছেন তার বেলায়েতের পাওয়ার কত, যে শয়তানের বেলায়েত ওহাবী মৌলবীরা মানে। কিন্তু তারপরে তার নাম কি? আরো জোরে কয় না, নাম কি? কারণ তার মধ্যে কি নাই? আদব। তার মধ্যে কি নাই? আরো জোরে কয় না, তার মধ্যে কি নাই? আরো জোরে কয়, তার মধ্যে কি না? আদব বড় দামি জিনিস। আমাদের মধ্যে আদব আছে না নাই? আমরা পীরাউলিয়াকে আদব করি কি করি না? আরো জোরে কন, করি কি করি না? এই আদবের দাম অনেক বেশি বাবা। আদবে কুত্তাও বেহেস্তে গিয়ে হইচা গেছে গা, আর বেআদবে মকরম বড় আবেদ ইবলিস হইয়া বাইর হয়ে গেছে গা। সবার আগে কি লাগবে? আরো জোরে কন, কি লাগবে বাবা? এই আদবের সবচেয়ে বড় জায়গা হলো পীরাউলিয়া, নবী, মা বাপ। মা বাপ থাপ্পড় মারলে এটা থাপ্পড় বুঝবেন না, বুঝবেন এটা সাক্ষাৎ আল্লাহর দয়া। আপনার উস্তাদ যদি আপনাকে মারে, আপনি ঠিক মায়ের বুঝবেন না, বুঝবেন যে স্বয়ং আল্লাহর দয়া। এই আঘাত আপনাকে স্বর্ণে পরিণত করবে। যেমন এই স্বর্ণে হাতুড়ি দিয়ে পিটাইলে যদি স্বর্ণ কয়, হে বেটা আমার পিটাস, আমি তোর কি করছি, সে কি আর কোনোদিন কারো কানে উঠতে পারবে?
কোন সুন্দরীর কানে শোভিত হবে হবে না। তদ্রুপ যেদিন থেকে উস্তাদের মায়ের বন্ধ হয়ে গেছে, শিক্ষকের শাসন বন্ধ হয়ে গেছে, আর সন্তানদের মধ্যে ভদ্রতা নাই, বেয়াদবে তেল ভরে গেছে। কথা বল ঠিক না বেঠে? আগের মানুষ কত আদবদার ছিল। মুরব্বীরা সামনে বিড়ি খেয়েছিল, যদি মুরব্বী বিড়ি দেখছে তো বাড়িতে আড়াইছে না দিন। কথা কয় না? দেখছি পুরা পুরো হয়ে গেছে, এরাও বিড়ি টানছে না বড় ভাইয়ের সামনে। আর এখন ভাই সাহেব দেয় বিড়িটা দে, এই ভূত তুই খাইবে দড়িটা তুই একটা টান দে। আর এইটা কি আমরা দেখছি আগে আমরা ব্যবসা ছাড়া জীবন বৌলিয়া ভাইয়ের সামনে বসে না। আর এখন আরে বাবা 3 ভাই বসে, 3 ভাইয়ের বউ বসে, ছোট বউ যেটা এটা ভাইয়ের সাথে কথা বল, কথা কোনা করে মিয়া মিশা কথা কইছি। আগের দিন ভাইয়েরা বলে ছোট ভাইয়ের বউ কাছে এসে না, বাইসানরা বই দিছে। আর এখন গিয়া উনি কি বুঝে সেটা আমার থেকে বুঝে নেন, কারণ উনি তো লাঙ্গল পাশ, আমি এম এ পাশ। আচ্ছা আমি কি মিশা কথা কইছি? যে বেয়াদব পয়দা হইতেছে, আদবের তো অনেক বেশি। বড় আমার থেকে বয়সে বড়, আমাকে কুলে নিয়েছে, কাঁধে নিয়েছে, সমস্ত দুনিয়ার দৌলত, সমস্ত শিক্ষা, সমস্ত দৌলত যদি তার পায়ে ফেলি, একদিন কুলে নিয়েছে, তার প্রতিদান হবে না। এই জন্য আল্লাহ নবী বলেছেন, এই উম্মত একটা কথা মনে রাখিস, তোরার ভিতরে ফক 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 করতারস কি নামাজ পড়লিসি বেহেশতে যাবো, আমল করে বেহেশতে যাইবি, কথা মানিস না। বেহেশতে যাইতে খুদার দয়া লাগবো। যে খোদা তোরে 24 ঘন্টা চোখের আলো দিল রে, যে খোদা তোরে 24 ঘন্টা চোখের আলো দিল, সুখ দিল, খাবার অনুমতি দিল, ঘুরে ফিরে দেখার ক্ষমতা দিল, ওই খোদারে 5 ওয়াক্ত 17 মিনিটের ইবাদত দিয়ে তুমি বেহেশতে পাবা। আল্লাহ ধরলে তোমরা কোনোভাবেই বেহেশত পেতে পারবে না রে। এই জন্য উম্মত সব সময় খোদার দয়ার আশা করবে। যারা দয়ার আশা করে তারা কোনোদিন বেয়াদবি করে না। কথা কন ঠিক না বেঠে? আজ এটি দয়ার আশা করে না, এটি ফরতাত ফললে তোমরা তেল মারবো। কথা কয় না ঠিক না বেঠে? এই তোমার উল্টা ফলটা শুরু করবো, কথাটা কামটা ঠিক করলেন, আমার কথাটা রাখলেন না, আমার আপনি দিবেন কে আশাটা দিলেন না, হ্যান থ্যান ভ্যান ফোন ফান ফোন শুরু দিব। কথা কয় না? আর যে আদবদার সে খুব আপনার দয়ার ভিখারি। আমি তোমার প্রেমের ভিখারি দয়াল নবীজি, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি দয়াল নবীজি, আমি তোমার প্রেমের ভিখারি। কথা কন ঠিক না বেঠি? এই জন্য কোনদিন কোন সাহাবী নবীর সাথে বেয়াদবি করে নাই। আমরা মুর্শিদের যত গালি খাই, যত ফিডা খাই, লাতুসটা খাইতে পারলে বুঝলেন যে না আপন হইছি, কারণ আপন ছাড়া কেউ শাসন, আরো জোরে কনা শাসন। ফিরে যেরে তুই ডাহে বুঝবেন, হইলো ফিরের কাছে যেরা আমনে ডাহে বুঝবেন, এর দূর রাখছে। ফিরে যদি যেটা দায় আমার দ্বারা ঠেংটা তুলে কথা টিপ দে, এ হইলো আপন। আর যেটা খাই আপনি আমার সাথে শেয়ার বুঝবে, এ 2 নম্বর। সে পীরের রঙে এখনো মিশতে পারে নাই। আমি আর ওইদিকে যাবো না। যারা মিশছে বাদশা হয়ে আল্লাহর ওলি হয়ে গেছে, আর যারা মিশতে পারে নাই তারা শেষ পর্যন্ত বিপদে পড়ে গেছে। আমরা যেন মুর্শিদের সেই অনুসরণটা করি, যেটা আমাদের করা দরকার, যেটা আমাদের করা কি এর মধ্যে সবচেয়ে বড় হলো আদব। আপনার মুর্শিদ আসছে বাড়িতে, আপনি ঘুমে, তা আপনার মতো বেয়াদব তো আসমানের নিচে কেউ নাই। কথা কয় না? এরকম আছে না? নাই আছে না? আল্লাহ আমাদের এই বেয়াদবি থেকে হেফাজত করুক। আসুন, এই যে আজকে আমরা আসি নাই, যারা আসেন নাই তারা কত বড় বেয়াদব, যে রসুল আসছেন, রসুলের মাহফিলে আমরা আসি নাই, তার যাইবেন কো? আপনি আর যাইবেন কো? আপনি যাইবার জায়গাটা কই? এত হইল নবীর পাগলদের আস্তানা। আমি আজকে তো এখানে আমাদের রিজিক বন্টন হবে, হায়াত বন্টন হবে। দয়াল নবী আমাদের গুনাহগুলো আজকে আল্লাহর কাছে মাফ করে দেবে। এই মাহফিল থেকে আপনারা মুখ ফিরাবেন না, তাইলে কিন্তু আল্লাহর গজব নিশ্চিত থাকবে। কারণ
আপনি যদি বন্ধ গেলে লাঠিটা না নেন, শিয়ালে কামড়াইলে কেউ দোষ দিবে না, তো তোমার লাঠি কিনলে কোন দিনে লেগে রাখছিলেন। এই হলো আমাদের জাহান্নাম থেকে বাঁচার পথ। আসতেছে রমজান মাস, আল্লাহর ওয়াস্তে রোজা রাখবেন। কি রাখবেন? রোজা রাখবেন। আর রোজা রাখিয়া হলে মানুষের গাইলেন না, বলে রোজা হইলে আমার মাথা গরম হয়ে যাবে, আমি এই সময় উঠতে হয় না, তাই কিন্তু রোজাটাও শেষ। আছেন এরকম কিছু মানুষ আছে, রোজা রাখলে ঠাস ঠুস কাটিয়ে দেবে, কথা খুলে কেটে গেছে। আরে দেখি ভাই তাকে মাইন্ড করিস না, আমার রোজা তো এই জন্য মাথা গরম হয়েছে। আল্লাহ আমরা হেফাজত করো।